আমার প্রিয় বন্ধুদের জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও হার্দিক শুভকামনা। যদিও বা ভিডিওটা আপনাদের কাছে একটু দেরিতে পৌঁছবে, তবেও কিন্তু এখন রথযাত্রা শেষ হয়নি, তাই না? আরও উল্টো রথ বাকি আছে। আর আমরা কিন্তু বিয়ের আগে প্রত্যেকটা মেয়েই কিন্তু রথ দেখতে যেতাম। এখনও যাই অনেকে, তবে আমি এখন যেতে পারি না, কারণ অনেকটা দূরে হয়। তবে হ্যাঁ, আমার বাড়ির সামনে কম্পিটিশান হয় রথের দিন, সেটা কিন্তু দেখতে যাই। তবে এবছর কিন্তু বৃষ্টির জন্য আর দেখতে পেলাম না। অনেক ভেবেছিলাম মা মেয়ে দুজনে করে সন্ধেবেলায় একটু বেরোবো, তো কিন্তু আর বেরোতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে বলে। তো যাই হোক, বেরোতে না পারলে যে জিনিসগুলো কিন্তু মেলা থেকে এনে খেতাম, সেগুলো তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারি। যেমন রথের মেলা মানেই হচ্ছে ছোলা সিদ্ধ, পাঁপড় ভাজা আর জিলেপি চপ, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা একটু বেলাতেই শুরু করলাম। আসলে বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতাম, আমার বাপের বাড়িতেই কিন্তু পাশাপাশি রথ হতো, এখনও হয়। তবে এখন তো আর যাওয়ার সময় হয় না। তবে যখন সেখানে থাকতাম কিন্তু কোনো দিন মিস করতাম না রথ দেখতে যাওয়া আর খিচুড়ি খেতে যাওয়া জগন্নাথ মন্দিরে, এগুলো তো ছিল। এখন কিন্তু এগুলো খুব মিস করি। তো কী আর করব, বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা মানুষের, তাই না? তো আমারও চেঞ্জ হয়েছে। তবে বাড়ির সামনে এই যে রথ কম্পিটিশান হতো আজকে, কিন্তু এত বৃষ্টি হলো বলে এখানেও বন্ধ করে দিয়েছে রথ কম্পিটিশান। বলেছে আবার পরে হবে, দেখা যাক কি হয়। তবে বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে যে কয়েকদিন ধরে যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, মানে ঢালাও বৃষ্টি হচ্ছে তা না, ঝিরঝির করে কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো একটু বেশি করে হচ্ছে, এরকম করে কিন্তু কন্টিনিউ কদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য কিন্তু আজকেও বৃষ্টি হচ্ছিল বলে রথটা পুরো বন্ধ করে দিল। তো ভেবেছিলাম যাব, কিন্তু আর যেতে পারলাম না। তাই ভাবলাম ঘরেই কিন্তু সব কিছু বানিয়ে আজকে খাবো। আর তার জন্য কিন্তু এখন তো আমাকে দুপুরে রান্না করে খেতে হবে। তো সেই জন্য কিন্তু সংসারের কাজগুলো একটু একটু করে নিচ্ছি। তো রান্না করতে যাওয়ার আগে ভাবলাম যে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই, হাতে যেহেতু সময় আছে। সকাল সকাল পুজোটা সেরে ফেলেছি আর বাচ্চাদেরকে টিফিনগুলোও দিয়ে দিয়েছি। তো তাই ভাবলাম যে রান্না করার আগে ফ্রিজ দুটো একটু মুছে নিই। আর কন্টিনিউ যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু সব জিনিসই একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তাই না? তো ভালো লাগে না। অত্যধিক বৃষ্টি হলে আবার এই যে ঘরের জিনিসপত্র বলুন, মেঝে বলুন, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়, ভালো লাগে না। বৃষ্টি তো আমাকে খুবই ভালো লাগে, এই যে স্যাঁতস্যাঁতে হলে একটু কেমন লাগে। তো যাই হোক, আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, ডিমের ঝোল করব আর হচ্ছে একটু উচ্ছে আলু ভাজা করব। তো তার জন্য কিন্তু রেডি করে নিচ্ছি সব কিছু। তো প্রথমেই কিন্তু আমি ডিম আলুটা সেদ্ধ করে নিলাম। এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ডিম আলুটা সেদ্ধ করতে, আর এদিকে কিন্তু আমি বাসনগুলোও মেজে নিচ্ছি। চলুন, আমার কয়েকজন বন্ধুদের নাম আমি বলে নিই, যারা আমার কিন্তু আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তবে তাদের মধ্যে কিন্তু অনেকেই জানিয়েছেন যে আমার ঠাকুরঘরটা খুব সুন্দর। তো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহিত করে। তো যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো একবার নিয়ে নিই। তো তারা হলেন বনশ্রী গোড়াই, মনিকা ঘোষাল, আরেকজন যে কমেন্ট করেছে কোন ভাষা আমি নিজেই তো বুঝতে পারছি না। আর উনিও কিন্তু বলেননি যে কোন দেশের মানুষ উনি, ভারতবর্ষের তো অবশ্যই নয়। তো তাই আপনার নামও পড়তে পারছি না আর কিছু বুঝতেও পারছি না। তো যাই হোক, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে তানিমা ডেলি লাইফ, দেবিকা দাস, মধুশ্রী মান্না, বিউটি, আরিফা অফিসিয়াল, মিঠুর সিম্পল লাইফস্টাইল উইথ রূপালী, লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগস, স্বপ্না দেবনাথ, ফাহিমা শর্টস, সুধা ধীবর, জলি রয়, মনির সংসার, ঋতুপর্ণা নাগ,
সোনালী দাস অফিসিয়াল, জীবনের ওঠাপড়া, SM সিম্পল হাউসওয়াইফ, মারফিস ডিয়ারি, সোমা বোস, গৌতম দাস। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমাকে কমেন্ট করবেন, লাইক দিয়ে যাবেন। তো এদিকে দেখুন আমি সবজি কাটতে বসেছিলাম, মেয়ে এসে বলে কিনা আমাকে খাতা বেঁধে দাও। তো এগুলোও কিন্তু আমাদের সংসারের কাজের মধ্যে পড়ে, মানে বাচ্চাদের এটা করে দাও, ওটা করে দাও, এইটা এনে দাও, সেটা এনে দাও, তাই না? তো খাতাটা বেঁধে দিয়ে কিন্তু আমি সবজি কাটতে বসলাম। আর যেহেতু বলেছিলাম উচ্ছে আলু ভাজা করব, তো উচ্ছে আর আলুটা কিন্তু কেটে নিচ্ছি, আর ডিম ঝোলের জন্য যা যা দরকার রেডি করে নিচ্ছি। তবে আগে থেকে এই যে আমি আদা রসুন ছাড়িয়ে রেখে দিই বলে আমার কিন্তু কাজের অনেকটাই হেল্প হয়ে যায়। আসলে প্রত্যেক দিন যদি আমরা আদা রসুন এসব ছাড়িয়ে রান্না করতে যাই, সময়টা অনেকটা চলে যায়, তাই না? তো এগুলো যখন আগে থেকে করে রেখে দিই না, তখন কিন্তু অনেকটাই কাজে মানে সুবিধে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিন্তু আলু উচ্ছে যেভাবে ভাজি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আলু আর উচ্ছে যখন কেটে নিই, ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। আমি কিন্তু সেদ্ধ করি না, কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে কিন্তু কিছুটা তেতো ভাগ কেটে যায়। আর সেদ্ধ করে নিলেই কিন্তু তেতো ভাগটা পুরোটাই চলে যায়। তবে যেহেতু আমাদের বাড়িতে কর্তামশাই সুগার আছে, তাছাড়া তেতো খাওয়া তো একটু শরীরের পক্ষে ভালো। তেতো খেলে যে কতটা উপকার সেটা আমরা জানি না। এখনকার বাচ্চারা তো মানে তেতো দিলেই কিন্তু মুখ ছিটকে নেয়। তো তেতো জিনিস একদমই খেতে চায় না, কিন্তু তেতো জিনিস খেলে প্রচণ্ড উপকার আছে, আমরা প্রত্যেকেই জানি। কারণ আমরা এখনকার যারা বয়োজ্যেষ্ঠ বা আমরা যে বয়সে আছি, আমরা কিন্তু প্রচুর পরিমাণে তেতো খেয়েছি, কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চাগুলো কিন্তু একদমই তেতো খেতে চায় না। তো যাই হোক, কিছু করার নেই, জেনারেশান আর এই যে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, আর সেই জন্য কিন্তু অসুখ আর রোগ ব্যাধি চেপে বসছে আমাদের শরীরে, তাই না? আর আমি কিন্তু সেদ্ধ করি না উচ্ছে আলু, এই যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে কিন্তু ভাজবো। আর হ্যাঁ, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমাদেরকে কিন্তু প্রত্যেকটা সবজির বিচি খাওয়াটা অ্যাভয়েড করতে হবে, মানে কম খেতে হবে। আমি কিন্তু উচ্ছের বিচি খাই না। আসলে কি জানেন তো বন্ধুরা, আমাদের বাড়িতে এই যে আমি বলি আমার পিসেমশাই ক্রিয়েটিনের সমস্যা, তো ওনার কিন্তু ডায়ালিসিস হচ্ছে, হাজার হাজার টাকা প্রতি মাসে খরচা হচ্ছে। তো তাকে কিন্তু ডাক্তার বলে দিয়েছেন যে কোনো ফল বলুন সবজি বলুন কোনো জিনিসের বিচি খেতে না। তো সেই যে একটা মনের ভেতরে মানে ভয় সৃষ্টি হয়েছে না, সেই জন্য কিন্তু সব জিনিসের বিচিগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আপনাদেরকে ভয় দেখাচ্ছি না আমি, তা আমি করি বলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ওই দিকে কিন্তু আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই দিকে বানিয়ে নিচ্ছি ডিম ঝোল। ডিম আর আলুটাকে কিন্তু আমি তেলে আগে ভেজে নিয়েছি, আর ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কিন্তু একটু কাট কাট করে নিলে নুন আর হলুদটা ভালোই ঢুকে ডিমের মধ্যে। আর ডিম ঝোলে আমি কিন্তু সবসময় একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো দিই। ধনে গুঁড়ো দিলে কিন্তু ডিমটার একটু টেস্ট ভালো হয়, আর ঝোলটাও কিন্তু দারুণ লাগে খেতে। বন্ধুরা একবার আপনারা করে দেখবেন। আর এদিকে আমি উচ্ছে ভাজাটা করেছি, ওর মধ্যে কিন্তু একটু পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা দিলে কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতেও ভালোবাসে আর ভালোও লাগে। আর ডিম ঝোল করার পরে শেষে অবশ্যই একটু ঘি দিতে হবে, আর দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আপনারা নিশ্চয়ই আপনাদের মতো করেন, আমি জানি প্রত্যেকে প্রত্যেকের মতো করে করেন। আসলে কথায় আছে না যে আব রুচি খানা পর রুচি পর না, মানে অন্য কেউ দেখে যদি বলে তোমাকে খুব সুন্দর লাগছে, তাহলে হয়তো হয় যে আমি সুন্দরই লাগছি, তাই না? আর খাওয়ার সময় কেউ যদি বলে এটা খেয়ে দেখো যে জিনিসটা খুব ভালো লাগছে খেতে, তারপরে খেয়ে যখন দেখি জিনিসটা ভালো লাগছে না, তখন বলি দূর জিনিসটাকে কে খাবে, তাই না? তো তখন কিন্তু নিজের রুচিতেই খেতে হয়। তো এই জন্য কথাটা বললাম। তো আজকে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, আপনারা দেখুন। এই যে আমরা বেড কভার পাতাই, তো বেড কভার যখন বড় থাকে নিচের দিকে ঝুলে পড়ে, তখন কিন্তু এইভাবে আমি কিভাবে করছি দেখুন একটু লক্ষ্য করে। তো সেইভাবে যদি আমরা ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু
একদম টাইট হয়ে বিছানা চাদরটা থাকবে সারাদিন, একটুও এদিক সেদিক হবে না। এই যে আমি হয়তো মুখে বলে বোঝাতে পারবো না, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে বেড কভারটা কিন্তু তোষকের নিচে ঢুকিয়ে দিচ্ছি। আর এতে এই যে দেখুন একদম টাইট হয়ে থাকছে, এদিক সেদিক একটুও হবে না। আর বেড কভারটাও কিন্তু একদম টান টান করে পাতানো হয়ে যাবে, মানে এতে অন্য কিছু সিস্টেম না করলেও চলবে। অনেকে অনেক রকমভাবে করে, তবে এইভাবে করলে আমার মতে খুব টাইট ফিটিং থাকে। এই যে দেখুন, দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কত টাইট হয়ে বিছানা চাদরটা পাতা হয়ে আছে, একদম টান টান হয়ে আছে। আর এরকম টান টান হয়ে থাকলে কিন্তু বিছানা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তো সারাদিনের কাজকর্ম শেষে যখন বিছানাটা গুছিয়ে নিই বা রুমে ঢুকে যখন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, দুপুরে রান্নাবান্না শেষ করে তো আমি বিছানাটা গুছিয়েছিলাম, তখনই কিন্তু ভিডিওটা শেষ করেছিলাম। তারপরে শুরু করলাম একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকেই কিন্তু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। তারপরে কিন্তু আমি করে নিচ্ছি একটু ভাজা। আসলে এই রথের দিনে একটু ছোলা সেদ্ধ ভাজা খেতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য কিন্তু ভেজে নিলাম। আর কিছুই দিনই নারকেল একটু আগে লাল করে ভেজে নিয়েছি, তারপরে কড়ায় তেল অল্প একটু দিয়ে সেই তেলে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে একটু দিয়ে কিন্তু এই যে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু নিমেষের মধ্যেই শেষ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি, মানে ওই যে মুগ ডাল ভিজিয়েছিলাম সেটাও একটু বেটে নিয়েছি, তবে মুগ ডাল প্লেন করে বাটিনি, একটু গোটা গোটা থাকবে, কিন্তু খেতে ভালো লাগে। আর যেভাবে সবাই করেন আমিও সেইভাবে করেছি। তো একটু হিং দিয়েছি খাওয়ার, তো সেটা দিলে কিন্তু টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়, দিয়েছি। আর এদিকে কিন্তু করেছি আমি মোচার চপও, সেটাও আর বাদ দিনই, মানে সেটা অল্প একটু বেরিয়েছিল, তাই ভাবলাম যে মোচার চপও করে ফেলি। যেহেতু সকালে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য আলু একটু ছিল বলে ভাবলাম যে একটু মোচার চপও বানিয়ে নিই। আর তার সঙ্গে 4-5টা পাঁপড়ও বেশি ছিল বাড়িতে, তো সেটাও কিন্তু ভেজে নিয়েছি। তো এই রথের দিনে কিন্তু সন্ধেবেলায় খাওয়াটা আমাদের প্রত্যেকেরই জমিয়ে হয়েছিল, সবাইকে দিয়েছি, নিজেও খেয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শুধু দেখালাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।